নমস্কার, আমি অনির্বাণ। বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। আজকে এসএসসির 2016 প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল এবং শুনানির পরে যে কথা শোনা গেল তা কিছুটা হলেও ভালো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের উত্তরে এসএসসি যে জবাব দিয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এসএসসি বলেছে এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে, যে প্যানেল বাতিল হয়েছে, তার মধ্যে 7,000 অযোগ্য, অর্থাৎ 19,000 যোগ্য রয়েছেন। অর্থাৎ কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন তারা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন। এবং চাপের মুখে এসএসসি যে ব্যাকআউট করেছে সেটা পরিষ্কার বোঝা গেল। এবং এসএসসি আজকে যে বয়ান দিল এখান থেকে পিছিয়ে আসতে পারবে না। যে 19,000 জন যোগ্য যাদেরকে বলা হয়েছে তাদের লিস্ট এসএসসি রাষ্ট্রকে দেবে এবং 7,000 যে অযোগ্য আছেন তাদের লিস্টও আমরা তৎক্ষণাৎ পেয়ে যাব। এর মাধ্যমে বোঝা যাচ্ছে কারা চাকরি হারাতে চলেছে এবং কারা চাকরি পেতে চলেছে, কারা সত্যি যোগ্য, কারা অযোগ্যদের। এই 7,000 জন অযোগ্যদের যখনই ফিল্টার করে বার করে আনা হবে তখন কিন্তু যাদের চাকরিটি সম্পূর্ণভাবে চলে যাবে, আর চাকরি পাওয়ার কোনো আশা থাকবে না এবং টাকা ফেরত দিতে হবে, তখন কিন্তু তারা মুখ খুলবেন। তখন কিন্তু তারা মুখ খুলে বলতে বাধ্য হবেন, বা মুখ খুলতে তাদের তখন ভয় থাকবে না যে কে তাদের টাকা নিয়েছে, কাদেরকে তারা টাকা দিয়েছেন এবং কত টাকা দিয়েছেন। জালিয়াতি করে যারা চাকরি বিক্রি করেছে তাদের সময় শেষ হয়ে গেছে। এই অযোগ্য যারা আছে এরা নিজেরাই এই যারা চাকরি চুরি করেছে, যারা চাকরি বিক্রি করেছে, এদের হাটে হাড়ি ভাঙবেন। যারা চাকরি বিক্রি করেছেন এদের হাটে হাড়ি ভাঙবেন। যারা অযোগ্য প্রার্থী আছে এরা নিজেরাই যখন বুঝবেন যে চাকরি পাওয়ার আশা সম্পূর্ণভাবে আর নেই, তখন তাদেরকে অফিসিয়ালি ডিনাই করে দেওয়া হবে, তখন তারা কিন্তু হাটে হাড়ি ভাঙা শুরু করবেন। তখন কিন্তু আমরা সেই চাকরি যারা বিক্রি করেছে, চাকরি যারা চুরি করেছে তাদের চেহারাগুলো দেখতে পাবো। তাদেরকে এক এক করে তাদেরকে সামনে আসতে বাধ্য হবে তারা। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।